হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নীল ফ্যাশন টিউটোরিয়াল। আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আমরা আজকে বাচ্চাদের ফ্রক কিভাবে কাটিং করতে হয় আর সেটা নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। আমরা এখানে 1.5 গজ কাপড় নিয়েছি 2 হাত বহরের। চলুন, ঠিক আছে, আমরা কাটিং শুরু করি। আমরা কাটিংটি করব সিঙ্গেলে, যেহেতু আমাদের বহর কম এবং কাপড়ই কম। অল্প কাপড় দিয়ে আমরা তৈরি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গেল কাপড়টাকে এভাবে ভি করে নিয়েছি। আমরা সিঙ্গেল কাপড়টি এভাবে ঠিক বি করে ভাঁজ বসিয়েছি। ভাঁজ বসানোর পরে দেখতে পাচ্ছেন যে উপরের অংশ সেটি হচ্ছে কোমর। সে কোমরটা হচ্ছে 24 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ আমরা 6 ইঞ্চি নিয়েছি। তারপরে আমাদের উপরে হাফ বডি হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি বাদ দিয়ে আমাদেরকে লম্বার মাপটি দিতে হবে। লম্বা আমাদের হচ্ছে 24। তো আমরা 24-এ মার্ক করে নিয়েছি। পাশাপাশি আমরা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি। দেখতে পাচ্ছেন এখন টোটালি আমরা ঠিক একই একেবারেই যে কর্নারে, ওই কর্নার থেকে আমরা মাপ নিচ্ছি সেটা হচ্ছে আমাদের 23 ইঞ্চি। আমরা চতুর্দিকে রাউন্ড করে নিচ্ছি 23 ইঞ্চি। একদম কর্নারে যেই মাথা বরাবর, ঠিক আছে? এখন যে মাপটা দিচ্ছি এটা আমাদের কোমরের ওইটা 7.5 ইঞ্চি নিচে আমরা সম্পূর্ণভাবে রাউন্ড করে নেব, ঠিক আছে? এটা হালকা রাউন্ড হলে আমাদের নিচের অংশ ঝুলে থাকবে না। আমরা হালকা শেপ দিয়ে দিয়েছি 7.5 করে কেটে। আমরা নিচে যেই আমাদের লম্বার যে 24 ইঞ্চিতে আমরা দাগ দিয়েছি, 24 ইঞ্চি হচ্ছে আমাদের মূল লম্বা। তারপরে আমরা 1 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। 25 ইঞ্চি নিয়েছি আমরা, এখন কেটে নিয়েছি। আমরা নিয়েছি, লক্ষ্য রাখেন আমরা সিঙ্গেলে কাটিংটা করেছি, ঠিক আছে? এখন আমরা যে আমাদের সেকেন্ড পার্ট সেটি নিব। আমরা যদি এই 1.5 গজ কাপড় যদি আমরা এটাকে ডাবলে নিতাম, পেটিসের মতো ভাঁজ করে আমরা যদি ডাবলে নিতাম তাহলে আমাদের 1.5 গজ কাপড় দিয়ে আসতো না, ঠিক আছে? আনা হয়তো সম্ভব হতো না। আমরা যে ভালোভাবে যেটা ঘেরো বেশি হবে সেইভাবে আমরা কাটিংটি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন সেকেন্ড ভাঁজ করে নিচ্ছি। সেকেন্ড পার্ট এটা আমরা এখন ওটা বসিয়েই কেটে নেব। এখানে আর কোনো মার্ক করা লাগবে না। আমরা ভাঁজ দিয়েছি দেখুন। এখন আমরা ভাঁজটি বরাবর হলে আমরা আমাদের ১ম যে পার্ট সেটা এটার উপরে বসিয়ে আমরা কাটিং করে নেব। এটাকে আমরা এখন বসিয়ে দিচ্ছি। ঠিক হুবহু আমরা এটার উপর দিয়ে কেটে নিয়ে চলে যাব। আমাদের এই ভাঁজটাকে আমরা ভালোভাবে বসিয়ে নিয়েছি। এখন আমরা নিচের অংশটা কেটে নিচ্ছি, ঠিক আছে? তো তারপর দেখবেন আমরা এবার উপরের অংশ কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে আমাদের কাটিং হয়ে গিয়েছে। আমরা সমান আছে কিনা দেখুন। আমাদের সবটাই বরাবর সমান আছে। ঠিক এইভাবেই রুমাল কাট ফ্রক যদি কাটিং করেন কখনো এক পাশে ঝুলে থাকবে না। একদম সুন্দর রাউন্ড হয়ে বসে যাবে। ঠিক আছে? আমরা এখন কি করব, আমাদের উপরের যে অংশটি গলার হাফ বডিটি আমরা এখন সেটি নিব। দেখুন কিভাবে নিতে হয়, আমরা চেষ্টা করছি কিভাবে নেওয়া যায়। যেহেতু কাপড় খুব অল্প, আমরা অল্প কাপড় দিয়ে তৈরি করছি। তো এটাকে আমরা প্রথমে এভাবে ভাঁজ করে নিয়েছি। আমরা দেখি এইভাবে হয় কিনা। তো এইভাবে আমাদের হচ্ছে না। আমরা এইভাবে দেখি এবার। এখন দেখছেন এখানে 10 ইঞ্চি আমাদের দরকার, কিন্তু 10 ইঞ্চি আসছে না, ওখানে 9 ইঞ্চি। তাহলে আমার কভার হচ্ছে না। আমরা এখন এভাবেই মাপটা দিয়ে দেখি। এভাবেও আমাদের হবে না। তাহলে কি করতে হবে আমাদের? আমরা ফাইনালি এখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা এভাবেই হাফ বডিটি নিব, আমরা কাটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ভাঁজটা বসিয়ে দিচ্ছি। তো আমাদের যে বডিটা হচ্ছে আমাদের 28 ইঞ্চি। আমাদের বরাবরই আছে কাপড়টি। আর 1 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য রাখবো। যেহেতু বাচ্চাদের উম গরমের জন্য ভয়েল কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে। আমরা প্রথমে আমরা লম্বার মাপটা দিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা হাফ ইঞ্চি আমাদের সেলাইয়ের কাপড় রেখেছি। আমাদের হাফ বডিটা হচ্ছে 10 ইঞ্চি, আমরা হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। আমরা দুটো দাগ টেনেছি। আমাদের উপরেরটা হচ্ছে সেলাইয়ের কাপড়ের জন্য রেখেছি হাফ ইঞ্চি। তো আমাদের শোল্ডারটা হচ্ছে 9 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 4.5। আমরা হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। আরো মহড়া নেওয়া আছে 5 ইঞ্চি, যেহেতু বেবি 5 ইঞ্চিতে আমরা মার্ক করে নিয়েছি। এখন আমাদের
বডিটা হবে যে আমাদের 28 ইঞ্চি, তাহলে আমাদের 28 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 7, আমরা 24, 24 এ 6 ইঞ্চি নিয়েছি। 1 ইঞ্চি করে বেশি নিয়েছি আমরা ভিতরের সেলাইয়ের কাপড়ের জন্য। যাতে ফিউচারে যদি আমরা বাড়াতে চাই, আমরা বাড়াতে পারবো। তো আমরা হালকা তেড়েস করে দাগ দিয়েছি মহড়ার জন্য। এখন আমরা হালকা রাউন্ড করে নিচ্ছি। ঠিক আছে? দেখুন আমাদের শোল্ডার যাতে একদম বসে যায় সুন্দরভাবে, আমরা সেজন্য হালকা শেপ করে নিয়েছি। ঠিক আছে? আমরা এখন আমাদের যে দাগ টেনেছি মার্জিন দিয়ে আমরা সে বরাবর কেটে নিয়েছি। অলরেডি আমাদের হাফ বডি কাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা বডি বরাবর চাকান কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোমরের। যাতে আমরা সেলাই করতে আর মাপ না দিলেও চলবে। এখন আমরা স্লিপ নিবো, সেটা একদম মেকি হাতা বলে সেটাকে। খুব ছোট, এই দেখতে পাচ্ছেন একটা মেকি হাতা আমরা এইভাবে কেটে নিয়েছি, আপনারাও কেটে নিবেন। এটা হচ্ছে হাতা। বেবিদের জন্য খুব সুন্দর একটি হাতা। এটা হচ্ছে আমাদের হাফ বডি, আ আমাদের নিচের পার্ট। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যাল যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।